সন্তান তো 2000, ছেলে এবং মেয়ে। মেয়ে সন্তান জন্ম নিলে আপনার বাপও বেজার, মাও বেজার, কেউ খুশি না। দুনিয়ার একটা স্মৃতি বর্তমানে ইয়া দিছে, মেয়ে সন্তান জন্ম নিলে বিশেষ কিছু জায়গা আছে, ইতার মা বাপর মুখ খালা হয়ে যায়। ছেলে সন্তান জন্ম নিলে সব চাকি পয়লা খুশি হইন মা, দ্বিতীয়ত হইয়া থাকেন বাবা, সকল পয়লা মা খুশ হইয়া থাকেন ছেলে সন্তানের জন্ম নিলে। আর আপনার বাবার বেলায় কি বলে, মার ফরর দরজা হইয়া থাকলো বাবাও খুশ, মাইও খুশ, বাবাও খুশ। ছেলে জন্ম নিলে আকিকা করার জন্য প্রস্তুতি নে, সিন্নি করার জন্য প্রস্তুতি নে। আর মোবাইল ফোনে আপনার চতুর্দিকে খবর ফাটায়, খুব চতুর্দিকে খবর। মাশাআল্লাহ দোয়া করিও, ছেলে পাইছি, মেয়ে সন্তান কপাল খুশ। আমার মাদ্রাসার ও লাগাবাড়ি এক ভদ্রলোক, নাম হইয়া থাকলো মাতাব, তো ফেসবুক আছে, খবর তুলো 10 মিনিটে ফাইলিব বেটায়, এখনও ফাইলিব নেটে থাকে যদি ওতার লাগে কই। আর মাদ্রাসার লাগাবাড়ি মুরব্বী মুখা মানুষ, মাতাব নাম, মাতাব ড্রাইভার। আপনার তান ছেলে বিয়া দিছেন 3-4 বছর হয়েছে, এগু আমরা ছাত্র, ছেলের গরো নাতিন এগু পাইছেন, এগুর 3 বছর হইয়া আসছে। একটা দিন বিচারা কইছেন না বলে, হুজুর আমার এক নাতিন দোয়া করেন জানি। আজ আপনার মাগরিবর আগে এক নাতির জন্ম হয়েছে, আমারে ডাকিয়া কইলা, আমার ড্রাইভার ডে ডাকিয়া কইলা, মাগরিবর নমাজ যা মানুষ জমাতো গেছিল, একজন একজন গিয়া মুখ এখানে তো বলো মানে ইয়া দাঁত কইবারে 38 জেলা লাত লম্বা লম্বা নিগুলো দেখা যায়। আইজ আমার মাতাব ভাই দাঁত হাবুলি বার করে লাগছে, সব বার করে অত বড় মুখ বানাইয়া, হুজুর দোয়া করেন জানি, সব হমুক দোয়া করেন জানি। এক নাতি হয়েছে জন্ম, এক নাতি হয়েছে, নাম কিতা রাখতাম আওখান কইয়া আসছেন 1 ঘন্টার ভিতরে। 3 বছর আগে যে নাতিন জন্ম হয়েছিল, নাতিন জন্ম হওয়ার বাদে ইলা খুশির দরকার আছিল না? ও বা আমরা যখন এক তরবা তরবিয়া না করি, আল্লাহ কোন তরব হইতা তরবিয়া না, তো আমরার মাঝে ও তার লাগি ছেলেও হল দি আল্লাহ গর্দনা, মা বাবর নয় বেশ, মেদিয়া পর্যন্ত সে টানি লইছে। ই জমিনের মাঝে মাইয়া ওগুলোর মার বাবায় কেমন জায়গা খান দিছেন দেখিও, মেয়ের উপরে দুঃখ পাইয়া মা বাবে অত খান্দন খান্দন না। বর্তমান যুগে ছেলে তাকি দুঃখ পাইয়া যে পরিমাণ মাইয়ার বাপে খান্দিতরা, আপনারা না খান্দিতে পারো, লেকিন বালা করি সোশিয়াল জগতের মধ্যে আপনার চক্ক লাগাই দেখিও। হাজার হাজার মার বাবায় চক্কের ভানি আপনার দিন রাইতে আপনার বাসাইতরা, যারে যারে খান্দিতরা সেখার খান্দন শুনে। ছেলে তাকে গরুর মেইন কামরার মাঝে, বাঘ তখন বারিন্দার মাঝে। ছেলে আপনার পাল্লা লেফিল বুসিল খানি খায়, বাবায় কোন মাঝে মধ্যে জুল জাল তুলা তুলি, বাবারে তো কিলা হয়েছে, পারলে খাওয়া না পারলে বাদে তোমার বউয়ে ভারেন না। আপনার এলাকাত নাও, দুনিয়ার পরিবেশও চাও এমন চলছে কিবা না, কেননা আমরা ছেলে ভাইলে খুশ হই। ও যারে ভাইয়া খুশ হইছিলাম, মানুষ বানাইতাম পারছি না অল্লাহ ফিটায়। যদি মানুষও লগে বানাইতাম পারি, জেলা খুশ হইছি, ছেলে ভাইয়া জেলা খুশ হই, ওলা যদি আদর্শ মানুষ বানাই তুলতাম পারি, ধর্ম কর্মর সাথে ব্যবহার আচরণে মানুষ বানাইতাম পারি, আইজ জেলা আসিছে আমার মাতাব সাহেবে, মরতে ওলা আসিব ইনশাল্লাহ, মরার বাদে আল্লাহ ওলা খুশি খুশি বেস্ত দিব। মানুষ যদি বানানি যায় না, মানুষ যদি বনে না, বানানি যায় না, চেষ্টা চলে না, তাহলে ও যে আইজ আসিস নাই, তুলা বাদে খান্দন আছে আল্লাহ না খান্দাইয়া সার্থ নাই। ছেলের দিকে এখন লক্ষ্য করো, মেয়ে হোক কিবা ছেলে, বাইরে নাবালিক যদি মরি যায়, বালিক হয়েছে না মরি গেছে, সবচাইতে ছেলে মেয়ে শিশু খালো, মরি গেলে শুক্রিয়া আদায় করিও। শিশু খালো ছেলে মেয়ে মরলে কিয়ামতের ময়দান আল্লাহর আদালত উকালতি করি জন্নতের মধ্যে নিব। আগে উকিল ভাটি আপনার কেসর লগে লগে উকিল আসুন, আসামি হাজির হওয়ার আগে উকিলে আপনার হাকিমের কাছে সুপারিশ আরম্ভ। এর কারণে ছোট বাচ্চা জন্ম নিয়া মরুক, 2 বছর বাদে মরুক, 6 বছর বাদে মরুক, 9 বছর বাদে মরুক, নাবালিক হাইসিয়তে মরি গেলে খান্দিয়া চোখ আপনার নষ্ট করিও না, খাবার নষ্ট করিও না, শুক্রিয়া আদায় করো। তোমার কাছে আল্লাহ আমানদার তোমারে বানাইয়া আমানত দিছিল, মাল আওলাদ আল্লাহর বক্কর দেওয়া আমানত। মালিকর যতদিন বালা লাগে আমানদারের কাছে আমান রাখে, যেদিন তার ইচ্ছা হয় এদিন আমানদারের কাছ থেকে আমান নে গিয়া। এর কারণে আমানদারে খান্দিয়া মরি দিতে হাই রে হাই, আমারে আমানদার বানাইয়া কিলা আমার কাছ থেকে আমান দিন নিলাই রে বা কিলা তোমার জিও খান্দিতে আইনি। মাল আওলাদ আল্লাহ দেওয়া সম্পদ, আপনি আমি আমানতদার রাখাল, যতদিন আল্লাহর ইচ্ছা ততদিন রাখে, যেদিন আল্লাহর ইচ্ছা হয় আল্লাহর রাতে নে গিয়া। এর কারণে আবেগে দুঃখে খান্দ নাইতো পারে, চক্কের ভানি বাসাও রহমত নাজিল হইব আল্লাহর, কিন্তু যদি অভিশাপ দিয়া চেঁচা মেচা করিয়া চিৎকার দিয়া খান্দ আর আল্লাহরে বাদ বা লাখো, টাটা পড়ি গেছে আল্লাহর আমার বাড়ি, ও খালি আমার তা মরইন কত হরুতে এমনি এমনি দোয়াই করিয়া ভারিয়েন না বাসাইতাম আমার ইগু,
আর হিগুয়া আপনার মাটিয়ে সাটিয়ে এমনি লড়াচড়া করিয়াও এমনি দেখে মরেও না। হিতা ভাই আজরাইলে দেখুন না কাঠা আমার উপরে পড়ছে, আল্লাহরে গালি আইসুন না না, আল্লাহর গজবে আমারে দেখছে, আমার ছেলে দেখছে, আল্লাহর উপরে নারাজ হইছুন না না। আল্লাহর উপরে নারাজির বদলা তোমার দুনিয়াতে আছে, আখেরাতে আছে। আবেগের জ্বালায় দুঃখের চক্কের ভানি যায়, রহমত আইয়া নাজিল হয় যদি ধৈর্য ধরতে পারো ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ময়দানে মাশর নাবালিগ ছেলেমেয়েরা আল্লাহর আদালতের মধ্যে খাড়া হইবা, আল্লাহ জাতরে জিজ্ঞাসা ফরমাইবা, আল্লাহ আমরার মার বাপ, আমরার মা বাপ কোথায়? আল্লাহর যাতে ফিরিস্তা হলো কইবা ওগুলো বুঝাও তার মা বাপের ব্যাপারে। ফিরিস্তায় ফরমাইবা, হে আল্লাহর বান্দা, তোমার মার বাপ প্রকৃত ইমানদার ছিল না, কিবা তো তোমার মার বাবা প্রকৃত নেককার ছিল না, গুনাহ জড়িত ছিল, গুনার দরুন আজকে হিসাব কঠিন আল্লাহ জাহান্নামও দিলাইছে, তোমার তান কোনো গুনাহ নাই, জান্নাতের ফয়সালা যাও জান্নাতের দিকে। তখন আল্লাহর বন্দেগান নাবালিকরা মুকা যাইবার করে দি খালি ফিরি ফিরি চাইবা, খালি ফিরি ফিরি চাইবা, খালি ফিরিয়া ফিরিয়া চাইতরা। আল্লাহ জানইন না নি কিতার লাগিছা, এর বাদেও আল্লাহ বানা তুকায়। আল্লাহ জিকাইবা ফিরিস্তার, এই ফিরিস্তা এই নাবালিক কি গুইন আগ মুকা যাইনার করে দি চাই কি? আল্লাহ আপনি বালা জানুন, জিজ্ঞাসা করো তাদের, সামনের দিকে যায় জান্নাত পাওয়ার লাগি, আমি জান্নাতের ঘোষণা দিছি, পিছন দিকে ফিরি ফিরি চাই চক্কের ভানি ফেলায়, এরা কি আমার নিয়ামত পাইয়া খুশি নাই? ফিরিস্তায় জিজ্ঞাসা করবা, হে তরুণ নাবালিকের দল, তোমরা সামনের দিকে যায় আল্লাহর দেওয়া নিয়ামত জান্নাত বুগের জন্য, পিছন দিকে ঘুরি ঘুরি চাও চক্কের ভানির বৃষ্টির জলের মতো চালো, তোমাদের কি হয়েছে? কোন দুঃখে খান্দরায়? এত নিয়ামত পাইয়া তোমরা কি খুশি নাই? বলে নিয়ামতে খুশি, যারার ওসিলায় আইজ আল্লাহর এত শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত পাইলাম, আমরা সেই জনম দুঃখী মাইয়া বাবারে দুজখ তৈয়া ব্যস্ত গিয়া আরাম পাইনি, ও তার লাগি সামনে দি যাই পিছন দিকে ফিরিয়া চাই, আল্লাহ নি আমরার জনম দুঃখী মাইয়ার বাবরে দয়া করি দুজখ তাই চারিত্রা। আল্লাহ যাতে জিজ্ঞাসিবা ফিরিস্তা এরা কি উত্তর দিছে? বলে তারা আপনার নিয়ামতের উপরে খুশি, জান্নাত পাইয়া খুশি, তবে তারার জনম দুঃখী মা বাপ জাহান্নাম জ্বলিতরা। মা বাপরে তুমি আল্লাহ সাড়াইনি, তোমার দয়া তারার উপরে নাজিলনি, এর কারণে তারা পিছন দিকে ফিরি ফিরি চায়। আল্লাহ যাতে ফরমাইন, ফিরিস্তা যাও তারারে জানাই দেও, দুজখের মধ্যে প্রবেশ করিয়া তারার মা বাপরে পরিচয় করিয়া তারা বেহেশতের মধ্যে লইয়া যাইতা, আমি আল্লাহ তারার মা বাপরেও ছাড়িয়ে দিলাম। দেখা গেল প্রমাণ হইল ইমান যদি থাকে আর গুনায় দুজখ হয়, ইমান সব বেঈমানের বেশ নাই, ইমান থাকে আর কোনো গুনার কারণে দুজখ ওয়াজিব হইয়া থাকে। নাবালিক আওলাদর সুপারিশে দুয়ায় আল্লাহর যাতে নাবালিক সন্তানের মা বাপরে দুজখ তাই রেহাই করে দিলেই বা খুব একবার সুবহানাল্লাহ। বুঝা গেল আপনার দুনিয়ার তক মানুষ কি বলে সন্তানের কারণে অগণিত মানুষ সুখী হইয়া থাকে, আর ময়দানে মাশর আবার কি নাবালিক সন্তানের সুপারিশে মা বাপ জান্নাতি বনিয়া থাকে। এবার আমি আপনার সামনে দেখাই দিতাম চাই, সন্তানের কিছু হক আমরার উপরে আছে, হক অনাদায়ে কোনো বাপ কোনো ভাই সুখী হইতে নাই। সন্তান তাকে সুখ পাইতে হইলে সন্তানের হকগুলা আদায় করি যাওয়া লাগে। যারা তাদের সন্তানের হকরে আদায় করব, প্রকৃত সন্তান গড়িয়া তুলব, দুনিয়া এবং আখেরাত সব জায়গায় তার আল্লাহ শান্তি দিয়া রাখবো। আজ কেউ আমরা বাপ, আরো কয়েকদিন বাদে আমরা যারা বাপ হইছি না হইনি, দুনিয়ায় কেন বদলা। কয়েকদিন আগে আসলাম আমরা বাবারা দুনিয়ার মাঝে, আজ কিবা আমরা অনেক বাপ নাই, আমরা বাপ আসলাম না, এখন অনেক বাপ হয়ে গেছি। আবার কিছুদিন যাইব আমরার ছেলেরা বাপ বনবা, তার ছেলে নাতিনো সকল ভাইবা। এর কারণে এই দুনিয়া বাপ বনবার জায়গা, মা বনবার জায়গা। বদলা আমি আমার মা বাপর লাগি যেখান করবো আমার লাগি আছে, আমার লাগি আছে। এর কারণে পিছন দিকে চাওয়া দরকার। তাই আমার ভাই হল বুজুর্গ হল সন্তান আদির প্রথম হইয়া থাকলো তিনটা হক প্রত্যেক মার বাবার উপরে। পয়লা 3 হক আদায় করা লাগবো, হক অনাদায়ে শান্তি নাই। প্রথম হইয়া থাকলো মা এবং বাবার 3টা হক সন্তানের উপরে। এক এক করি 3টা হক আপনার সামনে আমি আলোচনায় আনতে চাই। সর্বপ্রথম হক হইয়া থাকলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আপনি যে কাস্ট, আপনি যে জাত, আপনি যে কৌম, আপনি যেমন ধনী, আপনি যেমন গুণী, সব দিক মিলাইয়া আপনার মতো একজন পাত্রী নির্বাচন করতাম। আপনি সুইচ্ছা চেষ্টা করতে আরেক সুইচ্ছায় বানিয়ে নেওয়ার লাগে। না যাই নাই, যে কোনো মুসলমান বিবাহ করা যায়, তবে সন্তানের হক আদায় হয়
আপনার কৌমে কৌমে মিল থাকলে প্রত্যেকটা কৌমের কিছু না কিছু খাসিয়ত আলাদা আছে, কমগুলো আল্লাহর দেওয়া না। আপনার যেহেতু কমগত মাত আইছে মনে কেউ কিছু আনবা না। সৈয়দ ছাড়া আপনার দুনিয়ার যত কম যত গোষ্ঠী আছে, যত ধরনের টাইটেল আছে, সবই তাহলে মানুষের সৃষ্টি। তবে প্রত্যেকটা গোষ্ঠীর আলাদা আলাদা কিছু রীতিনীতি আছে, আলাদা আলাদা কিছু তর্জ তরিকা আছে। চৌধুরী বাড়ির চলায় আর লস্কর বাড়ির চলায় দুইটাই এক সমান নি না, আপনি ব্যবহারও গেলে বুঝবাইবা। ঠিক মজুমদার বাড়ির চলা ভিড়ায় আর তালুকদার বাড়ির চলা ভিড়ায় সমানে সমান নি না, ব্যবহার আচরণ একটা না একটা ব্যবধান পাইবা। মাই বাবা যদি দুইজন দুই কাস্টর হইন, দুইজন দুই নমুনার কৌমর দুই গোষ্ঠীর হইন, তাহলে ওদের আদর্শের মাঝে ব্যতিক্রম আইতে পারে, আওয়াটা জরুরি না আইতে পারে। আর সমান সমান কাস্ট হইলে আপনার তার মাঝে মিলমিলাওয়াতটা সমান থাকতে পারে। আচার আচরণ সমান থাকলে বিবাদটা কমায়। যার কারণে আসর ভরিয়া থাকে মুসলমান হিসাবে যে কোনো মুসলমানরে বিবাহ করা যায়, তবে সন্তানের হক আদায় করতে গিয়া যার যারি কুহু দেখিয়া আপনার কি কাস্টগত দিক দিয়া, জাতগত দিক দিয়া, আপনার ব্যবহারগত দিক দিয়া, দৌলত ইজ্জতগত দিক দিয়া, গুণ ও শিক্ষাগত দিক দিয়া সমানে সমান হইলে আওলাদর হক আদায় হয়, অন্যতায় আওলাদর হক ত্রুটি হয়। আল্লাহর বন্দেগান দ্বিতীয়ত যে হকটা হইয়া তাংলো সন্তানের, সেটা হইয়া তাংলো বাচ্চা জন্ম নিলে আপনার কি বলে 7 নম্বর দিন তার আকিকা লগে তার সুন্দর একটা নাম, আকিকা লগে একটা সুন্দর নাম। যেদিন আকিকা হইতো নকচুল বাচ্চার কর্তন করে হইতো, নকচুল ওজন করিয়া আপনার কি লিল্লা দেও হইয়া তার লগে সোনা কিবা আপনার কি রুফা লিল্লা দেও হইয়া তার লগ আর মোস্তাব খাম নৌকার চুল মাফ করিয়া সার তুলনা অনুপাতে খয়রাত করা সোয়াবর কাম মুস্তাহাব। এবার লক্ষণীয় ব্যবহার আল্লাহর বন্দেগান 1 নম্বর হক আসিল মাই বাবার মতো যাতে মতে লুৎফ লজ্জতে সব দিকে। 2 নম্বর হক হইয়া তাফসিল কি বলেন তে বিশুদ্ধ নাম রাখিয়া আকিকা আদায় করিয়া আপনার কি সদকা খয়রাত করি দেওয়া। 3 নম্বর হইয়া তাহলে সন্তানের হক, যখন সন্তান আপনার আস্তে আস্তে বুলচাল শিখব তখন তারে ধর্মগত শিক্ষা দিয়া উপযুক্ত আদর্শের মাধ্যমে আগ বাড়াইয়া দেওয়া। ঘটনাক্রমে আপনার আর সামনে আইছে মাত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহান পৃথিবীর বাদশাহ হযরতে ওমর তান কাছে আইয়া একজন মুরব্বী মানুষ, এক ভদ্রলোকে ছেলের বিচার দিলা, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেটা আমারে বড় নির্যাতন করে, মুখ দিয়েও দুঃখ দে, হাত দিয়েও দুঃখ দে, কর্ম দিয়েও দুঃখ দে, সব দিক দিয়ে আমার এই দুঃখ দের আমি জানতাম পারিয়া না, বিচারটা করিয়া দেব। হযরতে উমরের মতো মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা মানুষ, জানে দেখলে শয়তানে বয়ে যাইতো। হযরত উমর যে রাস্তায় যাইতো আল্লাহর কসম শয়তান এই রাস্তায় যাইতো না। শয়তান রে কোনো কলি একদিন আপনার ভাই লীলা জিকার করলা, তুই কোন কোন রাস্তায় যাইতে ডরাস? বলে এখন কোনো রাস্তায় ডরাই না, ও রাস্তা তুলা ডরাই যে রাস্তায় কোনো মুমিন যায় আল্লাহ হাওলার তসবিহ পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তসবিহ পড়ে। আর প্রকৃত মুমিন হয় যত সময় তার তসবিহ থাকে আমি অত সময় যাই না, কারণ লা হাওলা এগু বোমা তাকি আরো মারাত্মক, শয়তান মরি দিব তাহলে আমি যাই নাই দিয়া। কিন্তু আগর যুগ ছিল হযরতে মুসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়া যাইতা, আল্লাহর কসম আমি রাস্তা বাই মুসা ডরাইয়া যাইতাম না, কারণ এনর ই পরিমাণ গুচ্ছা আছিল বেজইতে আমারে ফাইলে কইবারে বুতল বরি লইতা, যার কারণে মুসা চলা রাস্তা বাই যাইতাম না। নবীজির পরে হযরতে উমর যখন মুসলিম জাহানের খলিফা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা দিয়া যাইতা, আল্লাহর কসম আমি উমরের যাওয়া রাস্তা বাই যাইতাম না, কেননা উমর ইলা গুচ্ছাওয়ালা, যদি কোনো সুরতে আমারে পাইলেন তাহলে হিসার না করিয়া সারতা নাই। ও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুসালা মানুষ, জান গুসা উঠলে বেশ গুছো হইলে শরীরের কাপড় ফটফটাই সারা ফাটি দিত। ফাটোয়া সাহেব জেলা ফুলে, ফাটোয়া সাহেব কেউরে শৈলিলে আপনার ফাটোয়া সাহেব আশ্রয় লয়, মানুষ আশ্রয় আয়, কেউর ছায়া পড়লে বাড়ি পর্যন্ত আইলা গুসাল, ইনো আইয়া আস্তে আস্তে ছোটো সাপ ফুলিয়া বড় হয়ে যায়, আগে বড় হয়। ওলা খান হইয়া টাংলো হযরতে মুসা বা হযরতে উমরের গুসা। অনেক মানুষ আছে গুসা উঠলে শরীরের হিট বাড়ি যায়, অনেক আছেন গুসা উঠলে ডলিয়া ফলি যায়, ঠিক রইতা মাথা ঠিক রাখতে পারি না। অনেক আছেন শরীরের হালত ইলা বদলে যে কাপড় চুপড়ে আপনার ফাটা আরম্ভ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বা বড় হযরত উমর এরা গুসা কাপড় ফাটিত।
তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান কাছে ইয়া বাপে বিচার দিছেন আমার ছেলে আমারই নির্যাতন করে, খাইতে দে না, মুখ দি বাদ ব্যবহার করে, হাত দি বাদ ব্যবহার করে, নানান নমুনায় দুর্ব্যবহার করে, আমি বরদাস্ত করতাম পারিয়ার না, আমার ছেলে ঘুরে বুঝাই দেখুয়া। হযরতে উমরের মাতো মানুষে শুনিয়া রাগ উঠছে খুব বেশ। কাফিতরা অতিরিক্ত শক্তিওয়ালা মানুষের রাগ উঠলে শরীরে কাঁপে, আর এখান তো দুর্বল মানুষের রাগ উঠলে শরীরে কাঁপে। তো হযরতে উমরের শরীরে খাপ আরম্ভ হয়েছে। দেখাইছেন আপনার সেই জোয়ান সেই ছেলেরে দেখাইলা রাজদরবারের মধ্যে, সামনে আনিয়া ফরমাইলা, এ জোয়ান, তোমার বাবাই আমার কাছে অভিযোগ করছো তুমি বলে তোমার বাপরে নির্যাতন করো, মুখ দিয়া অত্যাচার করো, হাত দিয়া অত্যাচার করো, ব্যবহার দিয়া অত্যাচার করো, তোমার বাবার অভিযোগগুলা কি শুদ্ধ বলে ঠিক আছে? আমার বাবাই যা কইছেন সত্য, মিছা নাই। কারণ হযরত উমরের সামনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাইট লকব ফারুক, জান সামনে হোক আর বাতিল আগলা আগলো যেত। কোনো বেটাইয়া জান সামনে মিশা মাতার ক্ষমতা হিম্মত পাইতা না। এর নাম হইল হযরতে উমর। আগে বহুত কিছু মানুষের চক্রান্ত করিয়া ইরা উমরের কাছে আইয়া বানাউট করতা, ইনো আবার বাদে হিকা নারায় না, যেখান বানাইয়া হিকা নারায় না, পক্ষতা বাড়ি যায়। সেনে বলে আল্লাহর পক্ষতা ইলা এক শক্তি তান মাঝে দেব হইছে, যার সামনে আইলে শয়তান নত হয়, ইনসান হইতা না। ভদ্রলোক জোয়ানে ফরমায়, আমার আব্বা জানে যা হইছেন সারা সত্য, মিশা কিছুই নাই। আমি আমার আব্বা জানলে নির্যাতন করি, দুধ দেই, গালিগুলোজ করি, সব ঠিক আছে। হযরতে উমর এই শিকার উক্তি পাওয়ার বাদে রাগটা আরো বাড়িছে। ডাক দিয়া আপনার ডাক ইয়রে কইলা, খাদিমরে কইলা, তলোয়ার আনো, আমি এর শিরচ্ছেদ করে দিতাম। লগে লগে তার মাইন্ডু আইয়া দিল, আল্লাহ রসুলে তৈলা কোনো হাদিস হইয়া গেছই না যে বাপরে মারে দুধ দিলে গর্দনা কাটিলিও, তাহলে আমি নয়া আইন করতাম পেলে। নীরবতা পালন করছইন। এমন সময় ছেলেটায় যখন শুনছে উমরে তলোয়ারের খবর করছই, ছেলেটায় ফরমাইল, খলিফাতুল মুসলিমিন, বাবারে নির্যাতন করলে গর্দন যাই কথা বুঝলাম, তুমি আমারে হত্যা করো, দুঃখ নাই। আমার বাবার উপরে কোনো হক আমার ছিল নি, এটা তা তুলা জানতাম চাই। হযরতে উমরে ফরমাইল, হ্যাঁ, তোমার বাবার উপরে তোমারও 3টা হক। দুনিয়ার প্রত্যেক সন্তান আদির বাবার উপরে 3টা হক হইয়া থাকে, সেই 3টা হক আলোচনা করিয়া আমার গর্দন কাটিলাও, দুঃখ নাই। 1 নম্বর হক হইয়া থাকলো, বাবাই যখন শাদি করবা মাই জানে বানাইতা, সন্তানর মা যাই নইতা, বাবার জাতে জাত হইতো, বাবার কাষ্টে কাষ্ট হইতো, বাবার গুণে গুণ হইতো, আপনার সমানে সমান চাইয়া করতা বলে আলহামদুলিল্লাহ। 1 নম্বর যে হক আমার বাপে আদায় করছেন না। আমার বাপ আরবর একজন স্বাধীন লোক, বিবাহ করছেন একজন বান্দি মহিলা। আইজ আমি সামান্য ব্যতিক্রমী কাম করলে মানে আমারে বান্দির বাচ্চা হইয়া গালি দে। বাপে যদি স্বাধীন আওরতরে বিয়া করতা, স্বাধীন মাতা কি জন্ম আমার হইতো, আজ দুনিয়ার কোনো মানুষে আমারে বান্দির বাচ্চা হইয়া গালি আইতো না। ও মুসলমান, এই দেশের মুসলমান অনেকে হিন্দু মহিলারে লাভ ম্যারেজ, কোর্ট ম্যারেজ করে, অনেকে আপনার খ্রিস্টান করে, অনেকে আপনার অন্যান্য জাতি নেপালি টেপালি নাগা অনেকে করিয়া থাকে। এখন মাই নাগা বা নেপালি বা মিজু বা খাসিয়া বা হিন্দু ছেলে যখন জন্ম নিল, মানুষ হিসাবে মানর ভুল ওইব। ছেলে সামান্য ব্যতিক্রমী কাম করলে, মেয়ে সামান্য ব্যতিক্রমী কাম করলে, তখন মানুষে গালি দিতে কোনখান হইয়া দিয়ে, বাপেও তো হোক যে নাগা বেটি আনছিল, নাগার বাচ্চা তো নাগা হইব, ওইতে গিলা করবো, কতখান গেছে। মা গালি আইলো, কাশ তুলিয়া গালি আইলো, ছেলের সঙ্গে সঙ্গে অভিযোগ আয় বাবার উপরে, হায় রে হায়, বাবায় যদি লাভ ম্যারেজ, কোর্ট ম্যারেজ করতা না, জাত তৈয়া অন্য জাতি শাদী করতা না, আজ দুনিয়ার মানুষে আমার মা তুলি আমার গালি দেওয়ার সুযোগ পাইত না। ও তার লাগি বিবাহ করলে সন্তান হইব, গাছ হইলে ফল ধরে, আর বিয়া করলে সন্তান প্রসব হইয়া থাকে। এর কারণে সন্তানের হক বিয়া করবার আগে, শাদী করবার আগে যাচাই করা লাগবো। এমন বেজইতে বিবাহ করতাম না, কেউর রঙর পিছনে পড়তাম না, কেউর গুণর পিছনে পড়তাম না, কেউর দনের পিছনে পড়তাম না। প্রকৃত একজন মুসলমান ধার্মিক নিজের জাতে জাত মিলাইয়া আনুষ্ঠানিকতার মাধ্যমে শাদী করিয়া থাকলে প্রথম হকটা সন্তানের আদায় হইয়া থাকে। 2 নম্বরে আগবাড়ো মুসলমান, ওখানের মধ্যে আপনার দেখতে পাওয়া যায় অনেক জায়গা চাইও বড় অফিসার, মায়ে বাপে বড় উয়ামা করি বানাইছে। আল্লাহ কেউ আসতে কেউ টার্গেট নাই, খেয়াল করিও। মুসলমান বড় বড় ডাক্তার গেছেন আপনার বেলুর পড়া, গেছেন আপনার চেন্নাই পড়া, গেছেন আপনার মুম্বাই পড়া, গেছেন আপনার অন্যান্য কান্ট্রিত পড়া। এখানেও গিয়ে আপনার হোস্টেল চলে, তো হোস্টেলের পড়াশোনা। এমতা অবস্থায়
অন্য কোনো আপনার ডাক্তারির মধ্যে পড়নেওয়ালা কোনো মেয়ের সঙ্গে দেখা হইল, এই ডাক্তার ছেলে ডাক্তার মেয়ের লগে আপনার চলে, এটা তখন আপনার মডার্ন যুগাইয়া দিছে। দেখতে দেখতে মায় বাপে বস্তা গাড়ি, একটা ছেলে বা একটা মেয়েরে আপনার মানুষ বানাইতে ডাক্তার বানাইতে কেমন টাকা লাগে? প্রচুর সংখ্যা। গরিবে ভারইনু না, কয়েক লক্ষ টাকার দরকার, গরিবে ভারইন না।